মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। আর এখন হচ্ছে আমরা সবাই ব্রেকফাস্টের জন্য মোটামুটি আর কি রেডি হয়ে গেছি। তো এখন ব্রেকফাস্ট খাওয়া হবে। তো মামা সকালবেলা গিয়ে কচুরি নিয়ে এসেছে। আর এখন সবাই মিলে কচুরি খাওয়াবে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, তো একটু আমাদের আড্ডা ফাড্ডা চলছে। তো এখন আর কি কচুরি খাওয়া হবে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কচুরি খাওয়া হবে। এই যে দেখো সবাই মিলে এখন বসে এখানে আড্ডা চলছে, দেখো। আর এখানে এখন কচুরি খাওয়া হচ্ছে। মামা আর বাপি খাচ্ছে, আর আমরা আমাদেরগুলো এর মধ্যে সব রাখা আছে, সেগুলো আমরা পরে খাবো। আর এই হলো আমাদের পাত্র, সেজেগুজে বসে এখন পাত্র ডায়লগ দিচ্ছে এখানে সবার সঙ্গে। তো এখন আর কি সব ডিসকাশন চলছে, কালকে কি হবে না হবে, কখন কি হবে, তো কখন গায়ে হলুদ শুরু হবে, কখন বৃদ্ধি হবে, এই সমস্ত আর কি সমস্ত কথাবার্তা হচ্ছে। ঠাকুরমশাইকে কখন আসতে বলবে। তো যাই হোক, আজকে আছে দাদার আইবুড়ো ভাত, তো সেই সমস্ত প্রিপারেশান চলছে এই আর কি। আমি এইমাত্র স্নান করে উঠলাম, সকাল সকাল একটু স্নানটা সেরে নিলাম। তবে সকাল সকাল বলবো না, 11টা বেজে গেছে। তো স্নানটা করে আসলাম, আর এখন সব রান্নাবান্না প্রস্তুতি চলছে। তো যেহেতু আজকে ওর আইবুড়ো ভাত, তো সেই কারণে মামিই সব রান্না করে খাওয়াবে ছেলেকে। তো এখানে দেখো সব কাটাকাটি হচ্ছে। তো এইখানেই যে আমার মা সব সবজি কাটছে, আর মামি এখন ওখানে রান্না বসাচ্ছে। এই যে আর আমি এখন এই জামা কাপড়গুলো নিয়ে একটু ছাদে যাব মেলতে। কোথায় রেখেছো মা জামা কাপড়গুলো? ও মামামের গেঞ্জিটা দে। হ্যাঁ মামাম, এখন আমরা একটু ছাদে এসেছি। ওই কিছু জামা কাপড় ছিল, সেগুলো সব মেললাম টেললাম। আর এখানে সারা ছাদ জুড়ে প্যান্ডেল হয়েছে, দেখো। এই যে কাল থেকে মানে খাওয়া দাওয়া সমস্তটা আর কি এখানেই হবে। এই যে এখানে হয়তো এই চেয়ার টেবিল সব পাতানো হবে। এখন দাদার গায়ে হলুদটা ছাদে হবে কি না বলতে পারছি না, তবে শুনেছিলাম একবার যে নিচেই হবে বোধহয়। তো এখানে একটা এরকম চকিও আনা হয়েছে বোধহয় বসার জন্য। হ্যাঁ মাম্মাম, এই যে পুরো ছাদটা প্যান্ডেল হয়েছে, তাছাড়াও এখানে কিছুটা ফাঁকা অংশও আছে, এই দেখো এরকম। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ দিদন তো ওখানে মেলে রেখে গেছে। হ্যাঁ এরকম ভাবেই মেলেছে, ওরকম ভাবেই মেলেছে। এই দেখ একটা আম গাছ, দেখো এটা একটা আম গাছ, কিন্তু এটা কিন্তু পাশের বাড়ির আম গাছ, কিন্তু দেখো ওদের এখানে মানে ছাদের উপরেই পুরো গাছটা আর কি চলে এসেছে। এখানে দুঃখের বিষয় একটাও আম নেই, একটাও আম দেখতে পাচ্ছি না গাছটাতে। মামা এই পাতাগুলো দেখ কি সুন্দর। দেখো আয় বাবা নিচে যাই বাবা, রোদ নেই কিন্তু জানো তো, কিন্তু কি একটা তাপ আছে ছাদে। জামা কাপড়গুলো তো এখানে মেললাম, মানে মনে হচ্ছে হাওয়ায় উড়ে টুড়ে চলে যেতে পারে। মামাম এই জামা কাপড়গুলো অন্য জায়গায় মেলে দিই, ধর তো বাবা। এখানে দেখো সবার আগে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিরামিষ আমার মামার লাঞ্চটা তুলে রাখা হয়েছে। কেন কি মামা যেহেতু কালকে বৃদ্ধি করবে, তো সেই কারণে নাকি মামাকে আজকে নিরামিষ খেতে হবে। তো তাই এখানে দেখো লেবু লঙ্কা সমস্ত কেটে আর মামার খাবারটা আলাদা করে রাখা হয়েছে, আর আমাদের খাবারটা আছে ওই দিকে, মানে বাকি সবার খাবার। তো এখানে আর কি দেখো মাছ টাছগুলো রান্না হয়েছে। তো এখনই আর কি দাদাকে খেতে দেওয়া হবে। তো ওর লাঞ্চটাও আজকে কিন্তু একদম সিম্পল রাখা হয়েছে। হ্যাঁ আইবুড়ো ভাত ঠিক আছে, কিন্তু ওর আজকে রাতেও একটা আইবুড়ো ভাত খাওয়ার আছে ওর মামার বাড়িতে। তো সেখানে শুনলাম বিরিয়ানি টিরিয়ানি খাওয়ানো হবে। তো সেই কারণে দাদা বলেছিল আজকে লাঞ্চটা একদম সিম্পল রাখতে। তো ও মানে আর কি উল্টোপাল্টা কিছু খাবে না, তাই ওকে 5 রকম ভাজা, ডাল আর মাছ দেওয়া হয়েছে। আর মিষ্টি আম এগুলো ওকে দেওয়ার কথা ছিল, তো ও বললো খাবে না। তো যাই হোক বিকেলবেলা এগুলো আর কি ওকে দিয়ে দেওয়া হবে, মিষ্টি আম। এখন আমি একটু বেরোচ্ছি দাদার সাথে, কেন কি একটা ব্লাউজ কিনতে যেতে হবে কালকে আর কি গায়ে হলুদের সময় পরার জন্য। ও সব বোনেদের জন্য এক রকমের শাড়ি কিনেছে, তো সেই কারণে এবার আমি অন্য শাড়ি নিয়ে এসেছিলাম পরার জন্য আমার।
তো তার সঙ্গে সব অন্য ব্লাউজ ছিল। এবার ও বলছে না সবাই পরবে একরকম, তুইও পরবি। তাই বললাম ঠিক আছে চলো, এই এখন তাই ব্লাউজ আনতে যাচ্ছি ওর সাথে। এখন দেখি এখানে কোথায় ভালো ব্লাউজের দোকান পাবো, বেরোই ওর সঙ্গে। অ্যাকচুয়ালি কি এখানে তো আমি কিছু চিনি না, কোথায় ভালো ব্লাউজের দোকান, কোথায় কি ও ভালো চেনে না। এখন যাই হোক, মামি বলে দিল একটা দোকানের কথা, এবার সেখানে যাব, সেখানে গিয়ে দেখি মনের মতন ঠিকঠাক ব্লাউজ পাই নাকি। এখানে দেখো এরকম প্যান্ডেল করেছে, ওপরটা এরকম করেছে, আর এখানে এই সমস্ত চেয়ার ফেয়ারগুলো এসেছে কালকে, সমস্ত কাল থেকে আর কি রান্না বান্না করবে রান্নার লোক, তো সেই কারণে। আর এখানে এই যে খাওয়ার চেয়ার টেবিল, ছাদে প্যান্ডেল করেছে, সেখানে বসে খাওয়া দাওয়া হবে। আর এখানে সমস্ত বাসনপত্র নিয়ে এসেছে। আর এই যে দেখো রাস্তা দিয়ে যাওয়ার সময় না এই কালী মন্দিরটা চোখে পড়লো। এত সুন্দর মন্দিরটা যে আমি আর এখানে না দাঁড়িয়ে থাকতেই পারলাম না, একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে প্রণাম করে তারপরে আবার গেলাম। আর একটু টুক করে ভিডিওটাও করে নিলাম। অ্যাকচুয়ালি আমি নিচ থেকেই ভিডিওটা করেছি, ওপরে আর আমি উঠিনি। এখন অন্ধকার হয়ে গেছে আর সমস্ত লাইটও জ্বালিয়ে দিয়েছে। আর লাইটগুলো জ্বলার পর প্যান্ডেলটা এত সুন্দর লাগছে সে আর মানে বলার মতো না। তো বন্ধুরা, তোমরা এনজয় করো আমার ভিডিওটাকে। আর এই পর্যন্তই আজকের ভিডিওটা। নেক্সট ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে, কেন নেক্সট ভিডিওতে আছে বিয়ের ভ্লগ। তো বন্ধুরা, তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। বাই বাই।